আমরা এবার অবজেক্ট সম্পর্কে কিছু আলোচনা করব। অবজেক্ট হচ্ছে ভার্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, অর্থাৎ এটা প্রেডিকেটের একটি অংশ। তো এই ভার্বের পরে যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে তারপরে একটি নাউন অথবা নাউন ফ্রেজ বসাতে হয়, সেটা হচ্ছে অবজেক্ট। এবং যার উপর কোনো কাজ বর্তায় বা যার উদ্দেশ্যে কোনো কাজটা করা হয় সেটা, যাকে আমরা বলি রিসিপিয়েন্ট, বা যার দ্বারা কাজটি করার মাধ্যমে যে উপকৃত হয়, এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট আবার দুই প্রকার আছে। একটা হচ্ছে অবজেক্ট অফ ভার্ব এবং দ্বিতীয় হলো অবজেক্ট অফ প্রিপোজিশন। ঠিক ভার্বের যেমন অবজেক্ট থাকে, অনুরূপভাবে প্রিপোজিশনেরও অবজেক্ট থাকে। এই অবজেক্টকে অনেক সময় কমপ্লিমেন্টও বলা হয়। যা কমপ্লিমেন্ট তাই মূলত অবজেক্ট। কেউ কেউ বলে কমপ্লিমেন্ট, কেউ কেউ বলে অবজেক্ট। তো আমরা প্রথমেই বলি অবজেক্ট অফ ভার্ব। অবজেক্ট অফ ভার্ব আবার দুই রকমের আছে। একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবং অন্যটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে যে কাজটার দ্বারা যে কাজটা যে প্রাপ্ত হয়, যে ব্যক্তি বা যে ব্যক্তি নয়, এখানে সাধারণত ডাইরেক্ট অবজেক্ট বস্তু বেশিরভাগ হয়, জড় হয়। তবে যেটার জন্য কাজটা করা হয়, যেটা যে প্রাপ্ত হয় কোন কাজ, সেটা হচ্ছে রিসিপিয়েন্ট, সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এবং ডাইরেক্ট অবজেক্ট সাধারণত জড় হয় থাকে। দু একটি ক্ষেত্রে এটা জীব প্রাণীও হতে পারে, ক্ষেত্র বিশেষে। ইনডাইরেক্ট অবজেক্টটা প্রধানত প্রাণী, যেমন মানুষ বা এরকম প্রাণী যদি বোঝায় তাহলে পরে ইনডাইরেক্ট অবজেক্ট হবে। তো প্রথমে একটি যদি অবজেক্ট থাকে সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট। যদি দুইটি অবজেক্ট থাকে তাহলে পরে প্রথমটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট এবং পরেরটা হবে ডাইরেক্ট অবজেক্ট। এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। একটি অবজেক্ট হলে সেটা প্রাণী হোক অথবা জড় হোক, সেটাই ডাইরেক্ট অবজেক্ট। যদি দুইটা অবজেক্ট হয় সেই ক্ষেত্রে একটা প্রাণী হতে হবে, একটা জড় হতে হবে। এবং এই ক্ষেত্রে শুধু প্রাণীটা আগে বসবে, সেটা ইনডাইরেক্ট অবজেক্ট। আর জড়টা নন লিভিং সেটা যাবে পরে, সেকেন্ড অবজেক্ট হিসেবে গণ্য হবে। তো আমরা দেখা যাক একটা উদাহরণ দিই। তাহলে অবজেক্ট ভার্বের হতে পারে, অবজেক্ট প্রিপোজিশনের হতে পারে। ভার্বের অবজেক্ট দুই প্রকারের, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা ডাইরেক্ট অবজেক্টের একটা উদাহরণ আমরা দিই। যেমন মামুন ইটস রাইস। এখানে সাবজেক্ট মামুন, ভার্ব হচ্ছে ইট। ইট ভার্বটা একটা ট্রানজিটিভ ভার্ব, তার একটি অবজেক্ট বসেছে, তার অবজেক্ট থাকবেই, যেহেতু ট্রানজিটিভ ভার্ব তার অবজেক্ট হচ্ছে রাইস। এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট এভাবে আরো অনেক উদাহরণ আছে। হি ফ্লাইজ এ কাইট। এ কাইট একটা নাউন ফ্রেজ এবং সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ফ্লাইজ এবং এ কাইট হচ্ছে অবজেক্ট। ফ্লাই ভার্বটি একটি ট্রানজিটিভ ভার্ব। এখানে এ কাইট হচ্ছে নাউন ফ্রেজ এবং এটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট হচ্ছে কি? ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট একটা থাকলে সেটা ডাইরেক্ট অবজেক্ট হয়ে যায়। এভাবে আরো উদাহরণ আছে, আমি অনেক উদাহরণ আছে, প্রচুর উদাহরণ আছে। আমাদের দৈনন্দিন জীবনে এটার ব্যাপক ব্যবহার হয়। এভাবে আরো অনেক উদাহরণ আমরা দিতে পারি। যেমন হি wrote a letter. He wrote a letter. এখানে হি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। রাইট ভার্বটা একটা ট্রানজিটিভ ভার্ব
এবং এর একটা অবজেক্ট থাকে, সেটা হচ্ছে এ লেটার, একটা এনপি, এটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটা একটা ডাইরেক্ট অবজেক্ট ডি। এভাবে অনেক উদাহরণ আছে, আমরা যাচ্ছি ইনডাইরেক্ট অবজেক্ট দিকে। ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে যে যখন কোনো ভার্বের দুটি অবজেক্ট থাকে, দুটোর মধ্যে একটা সাধারণত জীব হয় বা প্রাণী হয়, আর একটা হয় জড়। এই ক্ষেত্রে প্রথমটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টটা ফার্স্ট হবে, সেকেন্ড অবজেক্ট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যেমন he gave me a pen. He gave me a pen. এখানে হি সাবজেক্ট, হি ভার্বটা একটি ট্রান্সিটিভ ভার্ব এবং এটা একটা ডাইট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ এখানে দুইটা সে দেয় দেওয়াটা দুই রকম হতে পারে, কাকে দেয়, কি দেয়। কাকে দেয় এটার উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। কি দেয় সেটা হচ্ছে একটি জড় পদার্থ, কোন জিনিসটা দেওয়া হলো সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এক্ষেত্রে হি গেভ মি এ পেন, কাকে দেয়, আমাকে দেয়, মি, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট। কি দেয়, কি দিয়েছিল, কি গেভ মি, কি দিয়েছিল, এটা হচ্ছে এ পেন, একটি কলম। সুতরাং এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ এই ইনডাইরেক্ট অবজেক্টটা ডাইরেক্ট অবজেক্টের আগে বসবে, ডাইরেক্ট অবজেক্টের আগে বসবে ইনডাইরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে যদি ভার্বের দুটি অবজেক্ট থাকে, ডাইট্রান্সিটিভ ভার্ব যেগুলো আছে সেগুলো। যেমন আর একটা উদাহরণ দিচ্ছি, শাহিন asked me a question. শাহিন সাবজেক্ট, asked ভার্ব। এই ভাবটা প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা, কাকে জিজ্ঞাসা করা হলো, কি জিজ্ঞাসা করা হলো, দুইটি উত্তর আসবে, একটা হচ্ছে আমাকে এবং একটা প্রশ্ন। এটা যেহেতু মানুষ, সুতরাং একটা ইনডাইরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে একটা জড় পদার্থ বা একটা ধারণা, আইডিয়া, সুতরাং এটা একটা ডাইরেক্ট অবজেক্ট। এইভাবে যতগুলা ট্রান্সিটিভ ডাইট্রান্সিটিভ ভার্ব আছে সেই ভার্বগুলোর দুইটি অবজেক্ট থাকবে, প্রাণীটা প্রথম বসবে এবং আর যেটা জড় সেটা পরে যাবে। এটা এখানে দেখানো হলো মি এবং এ কোশ্চেন। এখন প্রশ্ন হলো, কখনো কখনো একটা প্রাণীও ডাইরেক্ট অবজেক্ট হতে পারে। কখন হয়? যেমন ডাইরেক্ট অবজেক্ট হতে পারে প্রাণী, যে বলছি যে কখনো কখনো এটা হতে পারে। যেমন হি punished him. He punished him. এখানে সাবজেক্ট, ভার্ব, এটা অবজেক্ট। কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট আগে বলা হচ্ছে, ইনডাইরেক্ট অবজেক্টটা সাধারণত প্রাণী হয়। আমি সাধারণত কথাটা বলে রাখছি ওই জন্যই, ক্ষেত্র বিশেষে সেটা নাও হতে পারে। প্রাণীও মানে ডাইরেক্ট অবজেক্ট কখনো কখনো মানে সবসময় জড়ো হয় সাধারণত, কখনো কখনো সেটা প্রাণীও হতে পারে। এটা তখন প্রথমে বলা ছিল হি পানিশড হিম। এখানে একটা হিম একটা অবজেক্ট এবং এই অবজেক্টটা এটা একটা অ্যানিমেট।
অ্যানিমেট অবজেক্ট, একটা অ্যানিমেট অবজেক্ট। কিন্তু লক্ষ্য করতে হবে যে সাবজেক্ট ভার্ব একটি মাত্র সিঙ্গেল অবজেক্ট এখানে বসছে, দ্বিতীয় কোনো অবজেক্ট নাই। দ্বিতীয় অবজেক্ট থাকলে ইনডাইরেক্ট অবজেক্টের প্রশ্ন আসবে, একটি মাত্র অবজেক্ট বসলে সেটাই ডাইরেক্ট অবজেক্ট। সো আমাদের এই অবজেক্ট হচ্ছে একটা ডাইরেক্ট অবজেক্ট, এটা একটা ডাইরেক্ট অবজেক্ট। দে কিল্ড হিম, দে কিল্ড হিম। এখানে সাবজেক্ট ভার্ব একটা মাত্র অবজেক্ট, সেটা অ্যানিমেট অবজেক্ট অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট হওয়ার কথা, কিন্তু এখানে অ্যানিমাল হওয়ার সত্ত্বেও, প্রাণী হওয়ার সত্ত্বেও এটা একটা ডাইরেক্ট অবজেক্ট। একটা থাকলে সেটা ডাইরেক্ট অবজেক্ট। এটা গেল। এখন আসা যায় প্রিপোজিশনাল অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট বা অবজেক্ট অফ প্রিপোজিশন অথবা প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট। অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশন বা কমপ্লিমেন্ট অফ প্রিপোজিশন, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বলা হয়, কমপ্লিমেন্ট অফ প্রিপোজিশন। এটা আর কিছুই নয়, যখন কোনো প্রিপোজিশন প্লাস এনপি সমান প্রিপোজিশন ফ্রেজ হয়ে যায়, এবং এই প্রিপোজিশনের পরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। প্রিপোজিশন সাথে একটা নাউন ফ্রেজ থাকে, প্রিপোজিশনের পরে যে জিনিসটা থাকবে, যে নাউন ফ্রেজটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট অফ দি প্রিপোজিশন অথবা কমপ্লিমেন্ট অফ দি প্রিপোজিশন। উদাহরণ হচ্ছে put the box on the table. Is on the table. Put the box, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে সাবজেক্ট নাই, সাবজেক্ট উল্লেখ নাই, আন্ডারস্টুড বাট উল্লেখ নাই, সাবজেক্ট এটা তার অবজেক্ট, এবং অন দি টেবিল, অন দি টেবিলটা একটা প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন, এটা একটা নাউন ফ্রেজ এনপি, এই দুটো মিলে একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়েছে। এই জিনিসটা যে পরে যে নাউন ফ্রেজটা এটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন, এটা অবজেক্ট অফ প্রিপোজিশন, অবজেক্ট অফ প্রিপোজিশন, এটা হলো অবজেক্ট অফ প্রিপোজিশন। অন দি টেবিল, ওরকম অন দি ফ্লোর, আন্ডার দি ট্রি, এরকম যতগুলো থাকবে এগুলো সবই প্রিপোজিশন পরে যেটা থাকবে, যে ফ্রেজটা থাকবে নাউন ফ্রেজটা, ওইটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন বা তাকে বলা হয় কমপ্লিমেন্ট অফ প্রিপোজিশন। এটা হচ্ছে অল অ্যাবাউট দি অবজেক্টস, এবং আমরা সেটা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব।